হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 25,753 জন অর্থাৎ এসএসসি 2016 পুরো প্যানেলটাই হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিং এর চক্র, সেই বেটিং এর দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচার প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া। সেই জন্যই চাকরি গেল। কে যোগ্য কে অযোগ্য বিচার করার পদ্ধতি। এখন মাস্টার গ্রামের অবস্থা এখন কান্নাকাটি, কারো বউ চলে যাচ্ছে, এখন থমথমে ভাবে আছে। এখন হঠাৎ করে চাকরি চলে গেছে, তো এখন যাক কি হবে। আমি ছেলে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেল, তার তো একটা বিশাল সমস্যার মধ্যে পড়বে ওই পরিবার। আপনারা দেখছেন ইভা নিউজ 24। আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি। একদম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, যেটি ভাইরাল হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি দাবি করেছেন যে জানোয়ার বলে কটাক্ষ করেছেন, সঙ্গে সঙ্গে মানুষ ভিখারি নয় বলেও কটাক্ষ করেছেন। এই যে জানোয়ার কথাটা উনি কাকে বললেন এবং মানুষ ভিখারি নয় তিনি কাকে বোঝালেন, সাধারণ মানুষ যারা বাঙালি রয়েছেন তাদেরকে কি বলেছেন? আজকে কিন্তু এই প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষ যারা বাঙালি রয়েছেন তারা কি এই কথাগুলো আশা করছে একজন বিচারকের কাছ থেকে? আজকের ভিডিওতে আমরা এই কথাগুলোর প্রশ্ন খুঁজবো, তাই আপনাকে বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা সোজাসুজি টপিকে যাচ্ছি। এবারে আপনাদের বলবো যে আপনারা একটুখানি ধৈর্য ধরে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নিজস্ব বক্তব্যটি শুনে নিন। তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা, যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা, অর্থাৎ মানুষজন যারা আছেন বিভিন্ন সংসারে, তাদের হাতে। তোমরা এর জন্য কোনো একজন বিচারকের মুখে কি এরকম কথা মানায় বলুন তো? তিনি কাকে ভিখারি বলতে চেয়েছেন? আমরা অনুদান পাচ্ছি বলে কি সাধারণ মানুষ ভিখারি? মানুষ ভিখারি নয় মানে কি আমরা ভিখারি নই না? অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার আমরা তো ভিখারি নই, আমাদের লক্ষ্মীর ভান্ডার লাগবে না। তাহলে এর জবাবে আমরা কি বলবো? এখানে আবার বলছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, এখানে রাজ্য সরকারের তহবিল থেকে দিচ্ছে। এখানে মুখ্যমন্ত্রীর কোনো নিজের টাকা নয়, মুখ্যমন্ত্রী এখানে ক্রেডিট চাইতে পারেন না। এই যে রাজ্যের তহবিল থেকে এই টাকা দিচ্ছে, আমি এতে 100% কিন্তু একমত রয়েছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কারণটা হচ্ছে আর মুখ্যমন্ত্রী যে রয়েছেন, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু টাকা ছাপান না, নিজস্ব কোনো তাদের টাকা ছাপা মেশিন নেই যা টাকা ছাপিয়ে ছাপিয়ে আমাদের দেবেন। আমাদের ট্যাক্সের টাকা, এই টাকা আমাদের জিএসটির টাকা, আমাদের ঘাম করা রক্ত, আমাদের রক্ত জল করা টাকা, এই টাকা আমাদের টাকা, আমাদেরকেই দিচ্ছে। আমরা কিন্তু ইলেকশনে ভোট দেওয়ার আগে আমরা চিন্তা করি কোন সরকার, কোন রাজনৈতিক দলটা আমাদের জন্য ভালো কাজ করতে পারবে, সেজন্যই কিন্তু তাদেরকে ভোট করা হয়। এই টাকাটা কিন্তু পশ্চিমবাংলায় 35 বছর কিন্তু বামফ্রন্ট সরকার রাজ করেছিল, অর্থাৎ সরকারে ছিল। তিনি কিন্তু কখনো ভাবেননি বাচ্চারা কিন্তু হেঁটে হেঁটে স্কুলে যায়, তাদেরকে একটা সাইকেল দেওয়া। কখনো ভাবেননি লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য দেওয়া। কখনো তেনারা ভাবেননি যে স্বাস্থ্যসাথী কার্ড বিনামূল্যে কার্ড করে দেওয়া। কখনো তেনারা ভাবেননি যে বাংলার মানুষের জন্য যারা কৃষক রয়েছেন কৃষক বন্ধু দেওয়া। এটা কিন্তু বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, সেজন্য তারা ক্রেডিট নিতে চাচ্ছেন। এখানে তিনি বলেছেন এই ক্রেডিট, এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই ক্রেডিট রাজ্য সরকার মানে মমতা সরকার নিতে পারে না। তাহলে কেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নিয়ে এসে দাবি করেন सरकार ने तय किया है कि अब उज्ज्वला की लाभार्थी बहनों को केंद्र सरकार की तरफ से আমি উজালা গ্যাস ফ্রি দিয়েছি ঘরে ঘরে মহিলাদের জন্য, পিএম কিষাণ দিচ্ছি। কেন তিনি দাবি করেন আয়ুষ্মান কার্ড দিচ্ছি, সেজন্য আমার ভোট হবে।
আমাকে ভোট দিতে হবে, কেন তিনি দাবি করেন? একটা সরকার যতটা ডেভেলপ করবে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই সরকার ভোট চাবে যে আমি এইটা করছি। এটা স্বাভাবিক, আপনারা বুঝতে পারলেন তার মন্তব্যটি কতটা সহনশীল, কতটা যুক্তি রয়েছে তার মন্তব্যের। এবারে যেটা আমি বলবো, তমলুকে তিনি কিন্তু দেবাংশু যে রয়েছেন মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের যুব মুখপাত্র দেবাংশুর বিরুদ্ধে কিন্তু তিনি বিজেপির হয়ে লড়ছেন, বিজেপির হয়ে কিন্তু তিনি লড়ছেন। এবারে তিনি যে লড়ছেন বিজেপির হয়ে, এখানে কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন 2016 সালের যে এসএসসিটা পুরো প্যানেলটা বাতিল হলো, সেখানে কিন্তু মোট 25,753 জনের চাকরি গিয়েছে, 25,753 জনের চাকরি গিয়েছে। এখানে আমাদের সংবিধান কি বলেন, আমাদের আইন কি বলেন? আমাদের আইন বলেন 100টা মানুষের মধ্যে যদি একটিও নির্দোষ হয়ে থাকে, সেই নির্দোষটা যেন সাজা না পায়। আমাদের সংবিধান এটা বলেন 1000 মানুষের মধ্যে যদি একজন ব্যক্তি নির্দোষ থাকে, সেই নির্দোষটা যদি 1000 মানুষের কারণে সেই নির্দোষ একজন ব্যক্তিও যদি সাজা না পায়। এখানে 25,753টি ক্যান্ডিডেট ছিলেন, তারা কি সবাই অবৈধ? আমাদের প্রশ্ন এখানে, তারা কি যোগ্য ক্যান্ডিডেট ছিলেন না একজন? তারা কি একজনও যোগ্য ব্যক্তি ছিলেন না? তারা কি সবাই ঘুষ দিয়ে চাকরি নিয়েছে? তাদেরকে সবারই প্রমাণিত হয়েছে? এখানে প্রশ্ন থাকছে। এই বিষয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে আমরা আবার আপিল করব, আমরা সুপ্রিম কোর্টে যাব, এই বিষয়ে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাব। এবারে যেটা একটা আপনাদের বলি, আমাদের কিন্তু সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু সচেতন হতে হবে। আমাদের যে 25,000 চাকরি গেল, 25,753 জনের চাকরি গেল, শুধু 25,753 জনের এখন চাকরি গেল। ভাবুন, এখানে অমিত শাহ বলেছেন সংবিধান চেঞ্জ করবেন, অমিত শাহ বলেছেন সংবিধান চেঞ্জ করবেন। আরো যদি সরকারের টোটাল 400 পার করে, এবারে 24-এ 400 পার বলেছেন স্লোগানটা, সেটা যদি হয়ে যায় তাহলে কি দেশে হতে পারে? তাই বন্ধুরা, আপনাদের একজোট হতে হবে। যাদের চাকরি গিয়েছে 24,753 জন, তাদের পরিবার রয়েছে, তাদের মা বাবা ভাই বোন দাদা রয়েছে, তাদের শ্বশুর বাড়ি রয়েছে। এমনও আমরা দেখতে পেয়েছি শিশু ধরে কান্না করছে, শিশুটাকে খাওয়াবো কি? এই যে তাদের কিন্তু সচেতন হতে হবে, চাকরিটা খেলো কে। আমরা ইতিমধ্যেও শুনেছি যে মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের বেতনটা আগামী মাসেই দিয়ে দেবে। আগামী মাসে যারা চাকরি রয়েছেন, যাদের প্যানেলের নাম ছিল, তারা কিন্তু বেতনটা পাবেন। আপনাদের হয়ে কোন সরকার লড়ছে আর কোন সরকার আপনাদের বিরুদ্ধে কথা বলছে? এখানে আমি দেবাংশুর হয়ে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াই করছেন, সেই জন্য বলেছি যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু ভাবছেন, সাধারণ মানুষ ভাবছেন। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে প্রথম সই নাম না করে একজনের নাম বলেছেন, নাম না করেই বলেছেন প্রথম সই কিন্তু একজনের হাত দিয়েই শুরু হয়, তিনি কিন্তু এখন রয়েছেন বিজেপিতে। আমি কোনো দলের হয়ে কথা বলছি না। আপনার মূল্যবান ভোট, আপনি 5 বছর আপনার দায়িত্ব হাতে তুলে দিচ্ছেন। ভোটটি দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন কাকে দেবেন। যারা 25,753 জন পরিবার রয়েছেন, 30 দিয়ে যদি আপনারা ইন্টু করেন, তাহলে কিন্তু আপনার 77,290টি ভোট হয়। আপনাদের ভোট অধিকার আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করুন, যাতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। ভালো থাকবেন, নমস্কার।